প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। মেহেদী হাসান জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশ সহ 5টি দেশের জাহাজ চলাচলে অভয় দিয়েছে ইরান। তেহরান জানিয়েছে নির্দিষ্ট কিছু বন্ধু রাষ্ট্র এবং বিশেষ অনুমোদিত দেশের জন্য এই জলপথ খোলা থাকবে। ইরানের এই বন্ধু তালিকায় বাংলাদেশের পাশাপাশি ভারত, চীন, রাশিয়া ও পাকিস্তানের নাম উল্লেখ করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট করে বলেন, এই জলপথ পুরোপুরি বন্ধ বলে পশ্চিমা সংবাদ মাধ্যম যে দাবি আসছে তা সত্য নয়। তিনি বলেন, অনেক দেশের শিপিং কোম্পানি আমাদের সঙ্গে যোগাযোগ করে নিরাপদে যাতায়াতের অনুরোধ জানিয়েছে। চীন, রাশিয়া, পাকিস্তান ও ভারত এ তালিকায় আছে। এমনকি আমি বিশ্বাস করি বাংলাদেশও এ তালিকায় আছে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, যারা এই যুদ্ধে সরাসরি জড়িত বা শত্রুপক্ষ হিসেবে বিবেচিত তাদের জাহাজ এই পথে চলতে দেওয়া হবে না। জ্বালানি সরবরাহ পরিস্থিতির চাপের মধ্যে 10,000 টন ডিজেল ও 20,000 টন জেট ফুয়েল নিয়ে একটি জাহাজ আজ বৃহস্পতিবার দেশে পৌঁছেছে। ইউনিপেক নামের চীনের একটি প্রতিষ্ঠান চুক্তি অনুযায়ী এমটি গ্রানকুভা নামের জাহাজে এই জ্বালানি সরবরাহ করেছে। সাম্প্রতিক বৈশ্বিক অস্থিরতার কারণে সরবরাহ সূচিতে অনিশ্চয়তা তৈরি হলেও নতুন এই চালান কিছুটা স্বস্তি দিতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি সূত্র জানায়, জাহাজে আনা ডিজেল পরিবহন ও শিল্প খাতে ব্যবহার করা হবে। অন্যদিকে জেট ফুয়েল সরবরাহ করা হবে দেশের বিমানবন্দরগুলোতে। এদিকে ব্যবসায়ীদের দাবির মুখে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি আমদানিতে একক ঋণ গ্রহীতার সীমা শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী একক গ্রাহকের ঋণ সীমার 25% শর্ত তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এই সীমা আগামী 31 ডিসেম্বর পর্যন্ত স্থগিত থাকবে। জুলাই গণ অভ্যুত্থানকালে রাজধানীর মিরপুরে দিলওয়ার হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত শেখ মামুন খালেদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের আবেদনের উপর শুনানি নিয়ে বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিদ্দিক আজাদ এ আদেশ দেন। মামলাটির তদন্ত কর্মকর্তা ও ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের উপপরিদর্শক কফিল উদ্দিন, তিনি এই মামলায় মামুন খালেদের 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন। মামুন খালেদকে বুধবার গভীর রাতে রাজধানীর একটি এলাকা থেকে আটক করে ডিবি। তিনি 2007-8 সালের সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলের শেষ দিকে ডিজিএফআই এর কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরোর পরিচালক ছিলেন। রাজধানীর পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড স্কোয়ারে 2.5 ঘণ্টার বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ফ্লাইপাস্ট অনুষ্ঠিত হয়ে গেল। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বৃহস্পতিবার সকাল 9:30টায় এই আয়োজন শুরু হয়, শেষ হয় দুপুর 12টার দিকে। প্যারেড স্কোয়ারে প্রথম শুরু হয় কুচকাওয়াজ। প্রথমে সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10টার পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতীয় প্যারেড স্কোয়ারে আসেন। তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে রাষ্ট্রপতি সালাম গ্রহণ করেন। জাতীয় সঙ্গীতের বাদ্য বেজে ওঠে, দর্শনার্থীরা দাঁড়িয়ে যান। এরপর রাষ্ট্রপতি খোলা জিপে করে কুচকাওয়াজ পরিদর্শন করেন। এরপর শুরু হয় মার্চ পাস্ট। পরিদর্শনের সময় বলবীর বল উন্নত মম শীর্ষহ বিভিন্ন কবিতা আবৃত্তি ও বাদ্যযন্ত্র বাজানো হয়। সকাল 10:55 দিকে আকাশ থেকে প্যারাসুট নিয়ে নামতে শুরু করেন প্যারাট্রুপাররা। জাতীয় পতাকা সহ বিভিন্ন পতাকা নিয়ে আকাশ থেকে মাটিতে অবতরণ করেন তারা। তারপর সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি ও র্যাবের বিভিন্ন হেলিকপ্টার ও বিমান জাতীয় প্যারেড স্কোয়ারের আকাশে উঠতে থাকে। বেলা 11:10 সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সহ বিভিন্ন বাহিনীর সমরাস্ত্র সহ অন্যান্য সরঞ্জাম প্রদর্শন শুরু হয়। নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবিত ড্রোন সহ বিমান বাহিনীর বিভিন্ন সমরাস্ত্র প্রদর্শন করা হয়। এছাড়া বিজিবি, ফায়ার সার্ভিসের বিভিন্ন সরঞ্জামও প্রদর্শিত হয়। বেলা 11:53 শেষ হয় ফ্লাইপাস্ট। এরপর বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দুপুর 12টার দিকে শেষ হয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কুচকাওয়াজ ও ফ্লাইপাস্ট অনুষ্ঠান। এই ছিল এখনকার মতো প্রথম আলোর অডিও সংবাদ। শুনুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও প্রথমআলো.com-এ।